আজ বিকেল ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের কাছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয় আমাদের জন্য অপেক্ষা করছেন। দেখতে পাচ্ছি বিজয়, আপনাকে বসন্তের শুভেচ্ছা। আজকে তারেক রহমানের কার্যক্রম কি কি রয়েছে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। গ্লোয়িং লাভলি প্রতিদিন মানে নতুন স্কিন সেলস প্রতিদিন মানে নতুন গ্লোয়িং স্কিন প্রতিদিন। আপনাকেও বসন্তের শুভেচ্ছা। আজকে তারেক রহমানের যে কার্যক্রম, আপনিও বলছিলেন যে আজকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৩টা নাগাদ একটি গণমাধ্যম কর্মীদের সাথে একটি প্রতিক্রিয়া জানানোর কথা রয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারেক রহমান তার বাসা থেকে বের হয়ে বিএনপি যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এসেছে। এখন পর্যন্ত তিনি এখানে এসেছেন এবং দলের যারা সিনিয়র নেতাকর্মী রয়েছে তারাও অনেকে এসেছেন। এছাড়াও আমি যেমনটি দেখতে পেয়েছি যে বিভিন্ন দলের যারা বাংলাদেশে নিযুক্ত অ্যাম্বাসিডর রয়েছে বা রাষ্ট্রদূত রয়েছে তারাও কিন্তু তাকে শুভেচ্ছা জানাতে কিন্তু এখানে এসেছে। এছাড়াও যদি বলি যে বাংলাদেশে অনেক বছর পর একটি ঐতিহাসিক নির্বাচন হয়েছে, বিভিন্ন সংস্থা, বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা, দেশি বিদেশি যারা আছে তারাও বলেছে যে ইতিহাসের একটি অন্যতম সেরা নির্বাচন হয়েছে এবং বিপুল মানুষের অংশগ্রহণে নির্বাচনটি হয়েছে এবং সেই নির্বাচনে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং এছাড়াও যদি বলি যে বৃষ্টি নতুন বাংলাদেশে তারেক রহমান একটি নতুন দেশ গড়বে এমনটাও প্রত্যয় ব্যক্ত করেছেন এর আগে। এবং পাশাপাশি আমি যদি বলি যে ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং প্রশাসনের গতি আনা এবং নীতি নির্ধারণে নতুন ভাবনা এবং নতুন নেতৃত্বের সৃষ্টির উপর জোর দেওয়া হচ্ছে। এবং মন্ত্রিসভায় আসলে মূলত যারা জায়গা পাবে এখানে জ্যেষ্ঠ নেতাকর্মী থেকে শুরু করে যারা নতুন প্রজন্মের নেতা রয়েছে, যারা নতুন রাজনীতিবিদ রয়েছে তারাও কিন্তু একটি জায়গা পাবে এমনটাও আমরা আভাস পেয়েছি। এবং সেখানে তার শরিক যে দল রয়েছে সেখান থেকেও মন্ত্রিসভায় বেশ কয়েকজন জায়গা পাবে এমনটাও জানি। এছাড়াও যদি বলি যে 2001 থেকে 2006 সালের সরকারের সময় বেশ কয়েকজন মন্ত্রী পরিষদে যারা ছিলেন সে সময়কার মন্ত্রী পরিষদের যারা ছিল সে সময়ের কিছু নেতাকর্মীও মন্ত্রী পরিষদের জায়গা পাবে যারা হচ্ছে পরিচ্ছন্ন ভাবমূর্তি যাদের ছিল এবং নতুন সরকারের যারা নতুন দায়িত্ব পালন করতে অগ্রগামী ভূমিকা রাখতে পারবে এমন অনেককেই মন্ত্রিসভায় রাখা হবে। আমি যদি বলি যে অনেকেই ধারণা করছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানকে স্পিকার, মির্জা আব্বাসকে যোগাযোগ মন্ত্রণালয় এবং সালাউদ্দিন আহমেদকে স্থায়ী সরকার মন্ত্রণালয়, এছাড়াও আমির খুসরো মাহমুদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয় এবং আনম এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে। তবে এখন পর্যন্ত মন্ত্রিসভায় আসলে কারা বসবে